হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। ওকে, সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। সবাইকে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স লেকচার 10 এ স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অ্যাম্প্লিফিকেশনের ফুল প্রসেসটা নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই একটু দ্রুত চলে আসো আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। একটু নেটওয়ার্ক ইস্যু সবকিছু মিলাই একটু আসতে লেট হয়ে গেল 10 মিনিট, এই জন্য এক্সট্রিমলি সরি। তো সবাই একটু দ্রুত চলে আসো আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, তোমাদের দোয়ায়। সবাই দোয়া করিও। একটি লোড রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হলে ওই লোড রেজিস্টরের অ্যাক্রসে আমরা ভোল্টেজ পাই। এই কথাগুলো বুঝি নাই বাবারা। মানে একটা রোধের মধ্য দিয়ে কারেন্ট কখন যায়? একটা রোধের মধ্য দিয়ে কারেন্ট তখনই যায় যখন দুইটা রোধের দুই প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্য থাকে। সো ওটাই হচ্ছে ভোল্টেজ। মানে রোধের মধ্য দিয়ে কারেন্ট গেলে মানে কি, রোধের মধ্য দিয়ে কারেন্ট কখন যাবে? যখন একটা রোধের দুই প্রান্তের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স থাকবে। সো রোধের অ্যাক্রস দ্য ভোল্টেজ মানে রোধের পরিপ্রেক্ষিতে যে ভোল্টেজ ডিফারেন্সটা থাকে ওটাকেই বোঝানো হয়। দ্যাটস ইট, আর কিছু না। ওকে ওকে, ক্লিয়ার। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আজকে আমরা পড়ব হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। আমরা আজকে অ্যামপ্লিফিকেশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আজকে আমরা ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে? ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখো, এটার মাধ্যমে আমরা অ্যামপ্লিফায়ারের, এটা ট্রানজিস্টর না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে অ্যামপ্লিফায়ার। অ্যামপ্লিফায়ার হচ্ছে আমরা অ্যামপ্লিফায়ার পড়ছিলাম না? তো ট্রানজিস্টরের মধ্যে যে অ্যামপ্লিফায়ারটা ছিল ওই অ্যামপ্লিফায়ারের বৈশিষ্ট্য লেখা নিয়ে কথা বলবো। কি অ্যামপ্লিফায়ার? ওকে, অ্যামপ্লিফায়ার ট্রানজিস্টরের মধ্যে যে অ্যামপ্লিফায়ারটা ছিল বিবর্ধন, আমরা অ্যামপ্লিফায়ার বা বিবর্ধন নিয়ে কথাবার্তা বলবো আজকে। ভাই আর কয়টা ক্লাস? আর দুইটা ক্লাসে শেষ, আর দুই ক্লাসেই সব শেষ, আর দুই ক্লাসেই চ্যাপ্টার ফিনিশ। ওকে, আর দুই ক্লাসে চ্যাপ্টার ফিনিশ। তো একটু ওয়েট করো, আমি মোবাইলটা একটু রাখি, কোন একটা জায়গায় রাখা যায়। আচ্ছা, রাখলাম এখানে। ওকে, তো এই আর কি যে, তো আজকে আমরা অ্যামপ্লিফায়ারের যে বৈশিষ্ট্য লেখাটা এটা নিয়ে আলোচনা করব। সার্কিটটা তোমাদেরকে একটু দেখাই, সার্কিটটা একটু দেখো সবাই, সবাই একটু সার্কিটটা দেখো। তো তোমাদের সামনে একটা সার্কিট তোমরা দেখতে পাচ্ছ। এই সার্কিটটা তোমরা যদি বুঝে যাও তাহলে তোমাদের মোটামুটি পড়াগুলো সলভ। যদি তোমরা এই সার্কিটটা বুঝে যাও তো বেসিক্যালি সার্কিটটা দেখে অ্যামপ্লিফায়ার আমরা কি করতেছি, অ্যামপ্লিফায়ারের যেটা সার্কিট, অ্যামপ্লিফায়ার কি, যেটা অন্তর্গামীতে একটা সিগন্যাল দিলে, তুমি যদি অন্তর্গামীতে বা ইনপুটে একটা ছোট করে সিগন্যাল দাও, এটা বহির্গামীতে অনেক বড় করে দেখাবে। ঠিক আছে, অন্তর্গামীতে তুমি যদি একটা সিগন্যাল দাও এটা বহির্গামীতে বড় করে দেখাবে। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের অ্যামপ্লিফায়ার বা বিবর্ধক। ওকে, অ্যামপ্লিফায়ার মানে কি? বিবর্ধক। অ্যামপ্লিফায়ার মানে হচ্ছে আমাদের বিবর্ধক, বিবর্ধক। ওকে, অ্যামপ্লিফায়ার মানে হচ্ছে বিবর্ধক, মানে অন্তর্গামীতে একটা সিগন্যাল দিব, এটা বহির্গামীতে অনেক বিবর্ধিত করে দেখাবে। এটাই হচ্ছে অ্যামপ্লিফায়ার। সো অ্যামপ্লিফায়ারের জন্য আমরা কি ইউজ করতে পারি? গত ক্লাসে বলছিলাম যে কমন এমিটার, কমন কালেক্টর, কমন বেস, যে কোনো ধরনের ট্রানজিস্টর আমরা ব্যবহার করতে পারি। বাট কমন এমিটার অ্যামপ্লিফায়ার ইউজ করলে আমরা সবচাইতে ভালো আউটপুটটা পাবো, ভোল্টেজ গেইন পাবো, এরপর হচ্ছে কি আমরা কারেন্ট গেইন পাবো। সো এই কারণে আমরা বেসিক্যালি ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে আমরা কমন এমিটার সার্কিট। ওকে, ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? কমন এমিটার সার্কিট, কমন এমিটার সার্কিট আমরা ইউজ করব। ঠিক আছে, কমন এমিটার সার্কিট। তো অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে আমরা কোন সার্কিটটা ইউজ করব? কমন এমিটার সার্কিটটা বেশি ইউজ করব। কমন এমিটার, কমন এমিটার সার্কিট কি ইউজ করব আমরা? কমন এমিটার সার্কিটটা সবচাইতে বেশি ইউজ করব। কিসের ক্ষেত্রে? অ্যামপ্লিফিকেশনের ক্ষেত্রে। আর কমন এমিটারের মধ্যে কোনটা বেশি ইউজ করব, এনপিএন নাকি পিএনপি? এনপিএন। তো আমরা কমন এমিটার সার্কিটের মধ্যে আবার এনপিএন, ওকে, এনপিএন বেশি ইউজ করব। ঠিক আছে, এনপিএন ট্রানজিস্টরটা আমরা বেশি ইউজ করব। সো বেসিক্যালি তুমি দেখলে এই সার্কিটটা দেখতে কঠিন মনে হলেও আসলে কঠিন কিছু না, একটু খেয়াল করো। তো এই সেগমেন্টে একটু খেয়াল করো, এই সেগমেন্টটা, জাস্ট এই সেগমেন্টটা। তোমাদেরকে কমন এমিটার সার্কিট পড়াইছিলাম না, এনপিএন কমন এমিটার সার্কিট। সো এটা হচ্ছে আমি বক্স করে যেটা আঁকাইলাম সেটা হচ্ছে একটা এনপিএন কমন এমিটার সার্কিট।
বক্সের মধ্যে যা আছে এটা হচ্ছে একটা এনপিএন কমন এমিটার সার্কিট। ওকে, বক্সের মধ্যে যা আছে তা কি এনপিএন কমন এমিটার সার্কিট। ওকে, এনপিএন কমন এমিটার সার্কিট। ওকে ফাইন। সো এরপর আসো, এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে কি এনপিএন। ওকে, তার মানে কি, তার মানে এটা হচ্ছে এন, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের এন, আর আমাদের এটা হচ্ছে কি বেস। এই যে আইবি যাচ্ছে তার মানে এটা বেস। এরপরে উপরেরটা কি, এটা হচ্ছে আমাদের এমিটার, আর নিচেরটা কি আমাদের কালেক্টর। কথা বুঝতে পারছো? তো দেখো বেস কালেক্টর মিলাই আচ্ছা নিচেরটা হচ্ছে আমাদের কি, নিচেরটা হচ্ছে এমিটার, উপরেরটা কালেক্টর, নিচেরটা এমিটার, উপরেরটা কালেক্টর। সো বেস এমিটার মিলাই একটা জাংশন, বেস এমিটার জাংশন হচ্ছে এটা, আর এটা হচ্ছে কালেক্টর এমিটার জাংশন। ঠিক আছে, এটা হচ্ছে কি, এই জাংশনটা কি বলতো, এই জাংশনটা হচ্ছে বেস এমিটার জাংশন। ঠিক আছে, এটা হচ্ছে কি বেস এমিটার জাংশন, আর এটা হচ্ছে কি এই যে এই সেগমেন্টটা কি আমাদের কালেক্টর এমিটার জাংশন। সো এটা হচ্ছে আমাদের কি কালেক্টর এমিটার জাংশন। একটা হচ্ছে আমাদের বেস এমিটার জাংশন, আর এটা হচ্ছে আমাদের কালেক্টর এমিটার জাংশন। ক্লিয়ার? একটা হচ্ছে আমাদের বেস এমিটার জাংশন, এটা হচ্ছে কালেক্টর এমিটার জাংশন। ওকে, সো এরপর দেখো কালেক্টর এমিটার জাংশন, এই যে সি আর ই, কালেক্টর এমিটার জাংশনে যে ভোল্টেজ ডিফারেন্স, এই যে দেখো দুই প্রান্তের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স ভিসিই, কালেক্টর এমিটার জাংশনের দুই প্রান্তে যে ভোল্টেজ ডিফারেন্স এটা হচ্ছে ভিসিই। পুরো সার্কিটের ভোল্টেজ মাপার জন্য যেটা ভোল্টেজ সেটা হচ্ছে কত ভোল্টেজ সোর্স, সেটা হচ্ছে V2। ওকে, এটা আশা করি সবাই বুঝতে পারছো। ওকে ওকে ডান। তো এরপর আসো আমাদের এখানে দেখো বেস এমিটার জাংশন। তো বেস এমিটার জাংশন এটা হচ্ছে আমাদের কি বেস এমিটার জাংশন, এন্ড এই বেস এমিটার জাংশনের দুই প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্স মাপার জন্য VBE। ঠিক আছে, বেস এমিটার জাংশনের দুই প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্স মাপার জন্য হচ্ছে কি VBE। এরপর দেখো কালেক্টর এমিটার জাংশনে আমরা কারেন্ট মাপার জন্য মিলি অ্যাম্পিয়ার ইউজ করব, আবার বেস এমিটার জাংশনে আমরা কারেন্ট মাপার জন্য মাইক্রো অ্যামিটার ইউজ করব। এটা হচ্ছে মিলি অ্যামিটার বা যেটা খুব ক্ষুদ্র কারেন্ট মাপে, কারণ কালেক্টর এমিটার জাংশন তো নরমালি রিভার্স বায়াসে থাকে, সো এখানে কারেন্টের ভ্যালুটাও কি হবে খুবই কম হবে। আর এটা যেহেতু আমাদের ফরওয়ার্ড বায়াস, বেস এমিটার জাংশনটা যেহেতু আমাদের ফরওয়ার্ড বায়াস, তো এখানে আমাদের কারেন্টের ভ্যালুটা কি হবে মোটামুটি বেশি হবে। তো এই কারণে আমরা এটা মাইক্রো অ্যাম্পিয়ারে মাপবো আর এটা মিলি অ্যাম্পিয়ারে মাপবো। এরপরে আসলে এখানে প্লাস মাইনাসের যে ব্যাপারগুলো আছে ওই জিনিসগুলো একটু দেখাই। সো বেসিক্যালি এখানে কি হয়, দেখো আমাদের এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, তো প্লাস মাইনাস, এটা হচ্ছে রিভার্স বায়াস মাইনাস প্লাস। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল এনপিএন কমন এমিটার ট্রানজিস্টর। এর বাইরে আর কি কি লাগানো হয়েছে দেখো, এর বাইরে আমাদের হচ্ছে এই যে এই জাংশনটা, মানে এই যে এটা হচ্ছে আউটপুট জাংশন। আচ্ছা, আরেকটা নাম আছে এই জাংশনের, আরেকটা নাম হলো আউটপুট জাংশন। এখানে লিখে রাখতে পারো, এই জাংশনের আরেকটা নাম হচ্ছে আমাদের আউটপুট জাংশন, আউটপুট সার্কিট। আউটপুট জাংশন লিখো, মানে যেখান থেকে তুমি আউটপুট পাবা। আর এটা হচ্ছে আমাদের ইনপুট জাংশন, যেখানে তুমি অ্যাকচুয়ালি ইনপুট দিবা। বুঝতে পারছো ব্যাপারটা? একটা হচ্ছে আমাদের আউটপুট জাংশন, যেখানে তোমরা কি পাবা, এটা হচ্ছে আমাদের আউটপুট জাংশন যেখানে তুমি আউটপুট পাবা, মানে লাউড একটা আউটপুট পাবা। এখানে তুমি ইনপুট দিবা, মানে এটা হচ্ছে ইনপুট জাংশন। বেস এমিটার হচ্ছে আমাদের ইনপুট জাংশন, আর আমাদের কালেক্টর এমিটার হচ্ছে কি আমাদের আউটপুট জাংশন। ক্লিয়ার? আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। সো এই যে ইনপুট জাংশনের ভোল্টেজ মাপার জন্য আমরা এখানে রাখছি V1, এরপর আউটপুট জাংশনের ভোল্টেজ মাপার জন্য আমরা এখানে রাখছি V2। তো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্টে জানাও। ওকে, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার করে একটু জানাও। ওকে, এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার? সার্কিট আঁকতে পারছি না, সার্কিট আঁকতে পারবা, সমস্যা নাই। সার্কিট একটু চেষ্টা করো তাহলে আঁকতে পারবা। ওকে, একটু চেষ্টা করলে আঁকতে পারবা, মানে প্র্যাকটিস করলে হয়ে যাবে। তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলেই পারবা। ওকে, প্যারা নেই, একটু প্র্যাকটিস করলেই তোমরা আঁকতে পারবা। ঠিক আছে, সবার ক্লিয়ার? কেমনে বুঝবো নিচেরটা এমিটার? ওই যে কমন এমিটার ট্রানজিস্টর, আমরা কমন এমিটার সার্কিট ইউজ করতেছি, তার মানে আমাদের এই যে বেস এমিটার মিলে একটা জাংশন, কালেক্টর এমিটার মিলে আরেকটা জাংশন। সো এটা এমিটারটা নিচে থাকলেই পসিবল।
ওকে, বেস এমিটার মিলে একটা জাংশন, এমিটার নিচে থাকলেই পসিবল। সো এই কারণে এমিটার সব সময় একটা জাংশনে থাকতেছে বেসের সাথে আর একটা জাংশনে থাকতেছে কালেক্টরের সাথে। দ্যাট মিন্স দ্যাট ইজ কমন এমিটার সার্কিট। ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার, ওকে ওকে ক্লিয়ার, ওকে ফাইন। তো এরপর আসো, তো এই গেল হচ্ছে আমাদের মানে কমন এমিটার। আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখো। তো আমরা এখানে অ্যামপ্লিফিকেশনের ফুল প্রসেসটা নিয়ে আলোচনা করলাম। এরপরে আমাদের এখানে দেখো, এখানে আমাদের ইনপুট রোধ, এই রোধটা হচ্ছে আমাদের ইনপুট রোধ আর এটা হচ্ছে আমাদের আউটপুট রোধ। এটা হচ্ছে কি আমাদের ইনপুট রোধ। ওকে, এটা হচ্ছে কি আমাদের ইনপুট রোধ, ইনপুট রোধ। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আউটপুট রোধ। ওকে, সো একটা হচ্ছে আমাদের ইনপুট রোধ, মানে ইনপুট জাংশনে যে রোধটা যুক্ত করা আছে এটা হচ্ছে আমাদের ইনপুট রোধ, আর আউটপুট জাংশনে আমাদের যে রোধটা যুক্ত করা আছে এটা হচ্ছে আমাদের কি আউটপুট রোধ। ওকে, এরপর এখানের মধ্যে দেখো এটা হচ্ছে আমাদের VBB মানে বায়াস ভোল্টেজ, মানে তুমি এখানে একটা ছোট ভোল্টেজ দিবা, আর VCC হচ্ছে আমাদের VCC মানে হলো কি কালেক্টর ভোল্টেজ। তার মানে আমি এদিকে যখন ছোট করে ইনপুট দিব এদিকে আমি একটা বিশাল আউটপুট পাবো। জিনিসটা হচ্ছে এরকম যে আমি এখানে ধরো এই যে ইনপুটের মধ্যে এখানে তোমার যে ইনপুটটা থাকবে, এখানে আমি যদি ইনপুটটা যদি এরকম ছোট করে দেই, মনে করো আমি খুব ক্ষুদ্র একটা ইনপুট দিলাম, বাট আমি এদিকে আউটপুটটা কি পাবো, আউটপুটটা অনেক বেশি পাবো, অনেক বিশাল পাবো। ওকে, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আমাদের কি ইনপুট, আর এটা হচ্ছে কি আমাদের আউটপুট। তো দেখো আমি একদম ছোট একটা ইনপুট দিছিলাম, আউটপুটটা অনেক বিশাল আকার পাইছি। একদম ছোট একটা ইনপুট দিয়ে আউটপুটটা অনেক বিশাল আকার পাইছি। একটা জিনিস মাথায় রাখবা, অ্যামপ্লিফায়ার ইজ এ সিস্টেম। অ্যামপ্লিফায়ার এমন একটা সিস্টেম যেটা ইনপুট থেকে আউটপুটে যাওয়ার সময় ইনপুটকে টোটাল 180 ডিগ্রিতে চেঞ্জ করে দেয়। মানে ইনপুট আর আউটপুটের মধ্যে দশা পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি। দেখো এটা শুরু হয়েছিল এভাবে আর এটা শুরু হয়েছে এভাবে, টোটাল 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এটা একটু আমাদের মাথায়, এটা হচ্ছে সিস্টেম, মানে মেশিনটাই এরকম, মানে অ্যামপ্লিফায়ার মেশিনটাই এরকম যে তোমার ইনপুট আর আউটপুটের মধ্যে, মানে ইনপুটে তুমি যদি এইভাবে দাও আউটপুটে তুমি পাবা এইভাবে, মানে ইনপুটে যদি তুমি যদি পজিটিভ সাইন দাও আউটপুট পাবা তুমি নেগেটিভ সাইন আকারে, আর অনেক লাউড। ওকে, তো অ্যামপ্লিফায়ার মেশিনটাই এরকম, মানে সিস্টেমটাই এরকম যে তুমি ইনপুটে যা দিবা আউটপুটে পাবা তার উল্টাটা। তাহলে অ্যামপ্লিফায়ারে সবসময় মাথায় রাখবা ইনপুট আর আউটপুটের মধ্যে দশা পার্থক্য কত, 180 ডিগ্রি। ওকে, ইনপুট আর আউটপুটের মধ্যে দশা পার্থক্য কত, 180 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে মানে এটা মেশিনটাই এরকম, মানে আমরা যা ইনপুট দিব তা রিসিভ করবে। দিস ইজ এ ফাংশন, the function word, and it make a small sound wave to greater sound wave with a phase difference 180 degree, মানে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সে আমাদেরকে লাউডার সাউন্ড দেয়। ঠিক আছে, সো ইনপুট আর আউটপুটের মধ্যে ফেজ ডিফারেন্স কত, 180। ওকে, ইনপুট ও আউটপুটে ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি। সো সবাই একটু এই টোটাল পড়াটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এন্ড স্ক্রিনশট নেওয়া হলে একটু ডান লিখো, দেন আমি নেক্সট পড়ে যাচ্ছি। সবার ক্লিয়ার হলে একটু ডান লিখো। ঠিক আছে, সবার যদি লেখা শেষ হয়ে যায় একটু ডান লিখো। ওকে, সবার লেখা শেষ হলে একটু ডান লিখো, ওকে। সবার লেখা হইলে একটু ডান লিখো। ঠিক আছে, ওকে ডান। আচ্ছা ডান, ওকে ওকে। সো চলো আমরা নেক্সট পড়ায় চলে যাই। তো এটা আশা করি সবার ক্লিয়ার। ওকে, এটা আশা করি সবার ক্লিয়ার। তো চলো আমরা নেক্সট পড়ায় চলে যাই। এরপর দেখো তাহলে আমাদের এই যে অ্যামপ্লিফিকেশন যে বললাম, তো তোমরা প্রথমে কি করবে, ওই সার্কিটটা আঁকবা। এরপর আমাদের এখানে যে ইনপুট বৈশিষ্ট্য লেখা আছে,
এই জিনিসটা একটু তোমাদেরকে দেখাইতে হবে যে ইনপুট বৈশিষ্ট্য লেখাটা কি। তো ইনপুট বৈশিষ্ট্য লেখাটা কি দেখো, ইনপুট বৈশিষ্ট্য লেখাটা হচ্ছে সংগ্রাহক নিঃসারক, মানে আমাদের কালেক্টর এমিটার ভোল্টেজ VCE কে আমাদের কি রাখতে হবে, স্থির রাখতে হবে। তো আমরা সংগ্রাহক নিঃসারক ভোল্টেজ VCE কে স্থির মানে রেখে ভূমি নিঃসারক ভোল্টেজ মানে বেস এমিটার ভোল্টেজের সাথে ভূমি প্রবাহ IB এর পরিবর্তনে যে লেখচিত্র দ্বারা প্রকাশ করব সেটা হচ্ছে কি ইনপুট বৈশিষ্ট্য লেখ। তার মানে আমাদের কি VCE টা ফিক্সড রাখবে, VCE মানে কালেক্টর এমিটার ভোল্টেজটা ফিক্সড, এখানে কে কে চেঞ্জ হবে, VBE চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু কি IB। ওকে, VCE চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু IB। ওকে, এখানে তাহলে ইনপুট বৈশিষ্ট্য লেখো মানে হলো VCE ফিক্সড মানে VCE কনস্ট্যান্ট, আর কে চেঞ্জ হবে, বেস এমিটার ভোল্টেজের সাপেক্ষে IB এর পরিবর্তন, তার মানে IB চেঞ্জ উইথ রেসপেক্ট টু IB changed with respect to VBE. ওকে, IB changed with respect to VBE মানে আমাদের বেস কারেন্টের পরিবর্তন কার সাপেক্ষে হবে, বেস এমিটার ভোল্টেজের সাপেক্ষে হবে যখন আমাদের VCE টা ফিক্সড থাকবে। VCE টা আমাদের কি থাকবে, কালেক্টর এমিটার ভোল্টেজটা ফিক্সড থাকবে, বেস এমিটার ভোল্টেজের পরিবর্তনের সাপেক্ষে IB টা পরিবর্তিত হবে। এটাই হচ্ছে কি আমাদের ইনপুট বৈশিষ্ট্য লেখো। ওকে, এটা হচ্ছে আমাদের ইনপুট বৈশিষ্ট্য লেখো। সো আমরা একটু যদি দেখি তাহলে ক্লিয়ার বলতে পারবো। এই লেখাগুলো আপাতত দরকার নাই, আমরা সামনে এখন একটা গ্রাফ দেখবো, এগুলা না বুঝলেও গ্রাফের মধ্যে আমরা বুঝতে যাব। চলো দেখে নেওয়া যাক, চলো আমরা দেখে নেই। ওকে, চলো আমরা দেখে নেই। তো এই যে আমাদের পরের গ্রাফটা দেখো, আমরা এখন ইনপুট বৈশিষ্ট্য লেখার একটা গ্রাফ দেখবো। ঠিক আছে, এখন আমরা কি দেখব, এখন হচ্ছে আমরা ইনপুট বৈশিষ্ট্য লেখার একটা গ্রাফ দেখব। সো এই যে দেখো গ্রাফটা দেখলাম, এই যে গ্রাফটা চলে আসলো। সো ভালো করে গ্রাফটার দিকে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। দেখো আমাদের এখানে x অক্ষ বরাবর হচ্ছে আমাদের VBE, x অক্ষ বরাবর হচ্ছে আমাদের VBE মানে বেস এমিটার ভোল্টেজ। VBE মানে হচ্ছে কি বেস এমিটার ভোল্টেজ, বেস এমিটার ভোল্টেজ। VBE হচ্ছে আমাদের বেস এমিটার ভোল্টেজ, এদিকে হচ্ছে কি আমাদের IB, IB হচ্ছে আমাদের কি বেস কারেন্ট। এখন দেখো বেস কারেন্টটা মাইক্রো অ্যাম্পিয়ারে মাপতে হবে, বেস কারেন্ট, বেস কারেন্ট। তো বেস এমিটার ভোল্টেজের সাপেক্ষে বেস কারেন্টের পরিবর্তন, ভালো করে খেয়াল করো, বেস এমিটার ভোল্টেজের পরিবর্তনের সাপেক্ষে, ভালো করে খেয়াল করো, বেস এমিটার ভোল্টেজের পরিবর্তনের সাপেক্ষে বেস কারেন্টের পরিবর্তন, বেস এমিটার ভোল্টেজের পরিবর্তনের সাপেক্ষে বেস কারেন্টের পরিবর্তন যখন আমাদের VCE টা কি থাকবে, ফিক্সড থাকবে। VCE এখানে ফিক্সড, তাহলে ইনপুট বৈশিষ্ট্য লেখার মধ্যে কে কনস্ট্যান্ট, VCE কনস্ট্যান্ট, VCE টা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। সো আমাদের যেটা ইনপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফ, সেখানে আমাদের VCE টা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। VCE টা কনস্ট্যান্ট রেখে, VCE কে কনস্ট্যান্ট রেখে আমরা আমাদের বেস এমিটার ভোল্টেজের সাপেক্ষে বেস কারেন্টের পরিবর্তন যে লেখচিত্রগুলোর মাধ্যমে দেখাইতে পারি, সেটাই হচ্ছে আমাদের কি ইনপুট বৈশিষ্ট্য লেখ। সো এই লেখচিত্রের কতগুলা ফান্ডামেন্টাল বেসিস আছে, এখন আমরা ওই ফান্ডামেন্টাল বেসিসগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো দেখো, তো প্রথম ফান্ডামেন্টাল বেসিস হচ্ছে, আচ্ছা প্রথমে আমরা কি করব, এই যে এই বরাবর আমাদের বেস এমিটার ভোল্টেজ, এই বরাবর আমাদের বেস এমিটার ভোল্টেজ, তো সবগুলা ভোল্টেজের ভ্যালুগুলো বসাবো। তো এই যে দেখো আমি 0.2 বসালাম, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, 1। ওকে, এদিকে আমরা বেস এমিটার ভোল্টেজ বসালাম। x অক্ষ বরাবর আমরা বেস এমিটার ভোল্টেজ বসালাম, এন্ড y অক্ষ বরাবর আমরা কি বসালাম, এই যে বেস কারেন্ট আমরা মাইক্রো অ্যাম্পিয়ারে বসালাম। কিসে বসালাম, আমরা মাইক্রো অ্যাম্পিয়ারে বসালাম। এই যে ধরো এটা হচ্ছে 25, 50, 100, 150, এই যে 25, 50, 100, 150, 200 এইভাবে। তো এটা হচ্ছে আমাদের y অক্ষ, আর এটা হচ্ছে আমাদের x অক্ষ। তো x অক্ষ বরাবর আমাদের বেস এমিটার ভোল্টেজ, y অক্ষ বরাবর আমাদের বেস কারেন্ট। সো বেস কারেন্টের পরিবর্তন, change of base current with respect to base emitter voltage is called input characteristic graph. বেস এমিটার ভোল্টেজের পরিবর্তনের সাপেক্ষে IB এর পরিবর্তন যে লেখচিত্রের মাধ্যমে বোঝানো হয় তাই হচ্ছে কি আমাদের ইনপুট বৈশিষ্ট্য লেখ। আর প্রত্যেকটা লেখের মধ্যে আমাদের স্থির থাকবে, VCE টা আমাদের কি থাকবে, ফিক্সড থাকবে। সো লেখাটা দেখো কেমন, তো লেখাটা হচ্ছে বেসিক্যালি
তুমি যখন শুরুতে দেখো আমরা এটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট। সো পিএন জাংশনের মধ্যে কি থাকে বা প্রত্যেকটা ট্রানজিস্টর, প্রত্যেকটা ডায়োড, প্রত্যেকটা ডায়োডের মধ্যে আমরা দেখছি যে একটা বিভব বাধা বা পটেনশিয়াল ব্যারিয়ার থাকে, রাইট? সো পটেনশিয়াল ব্যারিয়ার থাকার কারণে ধরো আমাদের x অক্ষ বরাবর হচ্ছে বেস এমিটার ভোল্টেজ আর y অক্ষ বরাবর হচ্ছে আমাদের বেস কারেন্ট। এখন তুমি যখন শুরুতে বেস এমিটার ভোল্টেজ বাড়ায় দিয়ে যাচ্ছ, তোমার এদিকে IC এর IB এর কোনো পরিবর্তন হচ্ছে না। তুমি শুরুতে বেস এমিটার ভোল্টেজ বাড়াচ্ছ, নো চেঞ্জ ইন IB, আরেকটু বাড়াইছো IB চেঞ্জ হয় না, আরেকটু বাড়াচ্ছ IB চেঞ্জ হয় না। বাট সার্টেন পিরিয়ড অফ টাইম পরে যখন তুমি বেস এমিটার ভোল্টেজকে 0.3 তে নিছো, কিসের ক্ষেত্রে হয়? নরমালি সিলিকন ট্রায়োডের ক্ষেত্রে হতে পারে। তো যখন নিছো তখন কি, তখন দেখো হুট করে আমাদের এই যে IB টা দেখো এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করছে, রাইট? মানে বিভিন্ন কার্ভ দেখাচ্ছে আর কি। একটা দিয়ে দেখা যায় যে আমি তিনটা কন্ডিশন হতে পারে, হয় এরকম ভাবে বাড়তে পারে, অথবা এই যে এইভাবে বাড়তে পারে, অথবা এইভাবে বাড়তে পারে। বাট দেখো এই তিনটা লেখের মধ্যে প্রত্যেকের মধ্যে কিন্তু আমাদের VC এটা কিন্তু ফিক্সড। যেমন আমাদের এই লেখাটার জন্য VC 2 ভোল্ট ফিক্সড, আবার এই লেখাটার জন্য আমাদের VCE 3 ভোল্ট ফিক্সড, আবার এই লেখাটার জন্য আমাদের VCE 4 ভোল্ট ফিক্সড। মানে আমাদের লেখাগুলা এরকম হইতে পারে, মানে এক্সপোনেনশিয়ালি বাড়বে। শুরুতে তুমি বেস এমিটার ভোল্টেজ বাড়ালেও IB বাড়বে না, বাট যখন সেটা পটেনশিয়াল ব্যারিয়ার ক্রস করে ফেলবে বেড়ে গেছে। তার মানে কি? তার মানে হলো আমাদের তোমার কি হইছে, এখানে প্রত্যেকটা লেখাটা আবার কে ফিক্স থাকবে, এই ইনপুট ক্যারেক্টারিস্টিক অনুযায়ী VCE টা আমাদের কি থাকতে হবে? কনস্ট্যান্ট থাকতে হবে। সো এই কার্ভের প্রত্যেকটা পয়েন্টে VCE এর ভ্যালু কত? 2। আবার এই কার্ভের প্রত্যেকটা পয়েন্টে VCE এর ভ্যালু কত? 3। এই কার্ভের প্রত্যেকটা পয়েন্টে VCE এর ভ্যালু কত? 4। সো এইভাবে থাকবে। তার মানে এটাই হচ্ছে আমাদের ইনপুট বৈশিষ্ট্য লেখো, এন্ড এটা তোমাদেরকে কিন্তু একে দেখাইতে হবে যে অ্যামপ্লিফায়ারের প্রসেসের মধ্যে ইনপুট বৈশিষ্ট্য লেখাটা কিভাবে হচ্ছে এটা তোমাদেরকে একে দেখাইতে হবে। সো এইভাবে হচ্ছে যে বেস এমিটার ভোল্টেজের পরিবর্তনের সাপেক্ষে বেস কারেন্টের পরিবর্তন যে লেখচিত্রের মাধ্যমে দেখালাম, এটা হচ্ছে আমাদের ইনপুট বৈশিষ্ট্য লেখো। এখানে আমরা দেখতে পাইলাম যে বেস এমিটার ভোল্টেজ আমরা শুরুর দিকে বাড়ালেও বেস কারেন্ট তেমন একটা বাড়তেছে না, বাট সার্টেন পিরিয়ড অফ টাইম পর যখন এটা পটেনশিয়াল ব্যারিয়ার ক্রস করবে এক্সপোনেনশিয়ালি বেস কারেন্টটা বৃদ্ধি পাওয়া শুরু করবে। বাট প্রত্যেকটা এক্সপোনেনশিয়াল কার্ভের মধ্যে আমাদের VCE গুলো কি থাকবে? ফিক্স থাকবে। সো দ্যাট ইজ কল্ড দ্য ইনপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফ। সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছো কিনা দ্রুত কমেন্টে জানিয়ে দাও। সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্টে জানাও। সবার কি ক্লিয়ার? একটু দ্রুত কমেন্টে জানাও। সবগুলা এক বিন্দু থেকে নির্গত হলো কেন? সবগুলা এক বিন্দু থেকে নির্গত হলো কেন? কারণ হচ্ছে তোমার এক বিন্দু থেকে নির্গত হয় না অ্যাকচুয়ালি, মানে একটা বিন্দু থেকে বিভিন্ন ধরনের কার্ভ হওয়া সম্ভব, এরকমই হইতে পারে। আচ্ছা, করোনার তৃতীয় ঢেউ আসতেছে, সবাই অ্যাসাইনমেন্ট করার জন্য প্রস্তুতি নেন। আচ্ছা, এটা কি সুরঞ্জন বলছে? সো সুরঞ্জন বললে এটা ট্রাস্ট করার কোনো ওয়ে নাই। বাকিরা এটা কি ট্রু? বাকিরা একটু জানাই তো। করোনার তৃতীয় ঢেউ আসতেছে শুনলাম, এটা কি ট্রু নাকি? আবার হাই তাহলে তো সমস্যা। করোনার কি আসলে তৃতীয় ঢেউ আসতেছে? একটু জানাও। লাইভ কি প্রবলেম করতেছে? আচ্ছা, তোমরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি কমেন্ট চেক করতে পারছি না অ্যাকচুয়ালি, সো দ্যাটস ওয়াই জিজ্ঞেস করলাম যে আমার কমেন্ট কথা শোনা যাচ্ছে কিনা। কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আসছে, কমেন্ট আসছে। আমরা আগের ক্লাসগুলোতে যে কনফিগারেশনটা আসছিলাম ওইগুলোতে কারেন্ট প্রবাহের দিক যেদিকে ছিল সব সময় কি সেদিকে তেমন চেঞ্জ হবে। বাবা, এটা ডিপেন্ড করে হচ্ছে তোমার এনপি ট্রানজিস্টর রাখতেছো কিনা, কোনটা রাখতেছো এটার উপর, কোন বায়াস আছে এটার উপর। ওকে, ফরওয়ার্ড বায়াস থাকলে পি এর সাথে প্লাস, এন এর সাথে মাইনাস, এভাবে রিভার্স বায়াস থাকলে রিভার্স। ওকে, সো এটাই হচ্ছে আমাদের কি ইনপুট বৈশিষ্ট্য লেখো। এটাই হচ্ছে আমাদের ইনপুট বৈশিষ্ট্য লেখো। সো এই বৈশিষ্ট্য লেখাগুলোতে আমরা কি বের করতে পারি জানো? এই বৈশিষ্ট্য লেখাগুলোতে আমরা ঢাল বের করতে পারি। লাইক আমি যদি এখন এখানে একটা এই যেভাবে যদি স্লপ টানি, সো এটা হচ্ছে আমাদের এই যে, তো এই বরাবর কি আছে? এই বরাবর আছে আমাদের আইবি, আর এই বরাবর কি আছে আমাদের? এই বরাবর কি আছে? পিবিই আছে, পিবিই আছে। ওকে, তো এটা হচ্ছে কি ঢাল আর কি ঢাল বুঝো?
মানে একটা কার্ভের মধ্যে আমরা যদি এখন এই কার্ভটার মধ্যে একটা ঢাল আঁকি, যে ঢাল আঁকলাম, সো এই ঢালটা ধরো x অক্ষকে এখানে এই যে এটা হচ্ছে কি আমাদের ঢাল, ওকে, এটা হচ্ছে আমাদের ঢাল। তো এই বরাবর কি আছে, আইবি আছে, আর এই বরাবর কি আছে, ভিবিই আছে। সো এখন ঢাল মানে কি, ঢাল মানে তো tan থিটা, রাইট? সো এখানে ঢাল মানে কি, ঢাল ইকুয়াল হচ্ছে কত, মানে tan থিটা না, tan থিটা সমান কি, লম্ব বাই ভূমি, মানে আইবি বাই ভিবি, আইবি বাই ভিবি, ওকে, মানে ভূমি বাই লম্ব বাই ভূমি, tan থিটা, ওকে, tan থিটা লম্ব বাই ভূমি, এটাই হচ্ছে আমাদের সেই থিটা। বুঝতে পারছো? সো এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের ঢাল, এই হচ্ছে আমাদের ঢাল। সো চলো আমরা একটু দেখি। তো এরপর আসো, এরপর এখানে তোমরা একটা জিনিস অলরেডি দেখতে পাচ্ছ, অলরেডি তোমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, ঢালটা আঁকলাম, এই যে ঢালটা আঁকলাম। এরপর দেখো ট্রানজিস্টরের এসি ইনপুট রোধ, মানে আমরা ইনপুট জাংশনে যে রোধ দিব, তাহলে নরমালি কি V ইকুয়াল কত, নরমালি আমাদের V ইকুয়াল হচ্ছে IR, নরমালি আমাদের V ইকুয়াল IR। সো R ইকুয়াল কত, V বাই I না, R ইকুয়াল কত, R ইকুয়াল হচ্ছে আমাদের V বাই I। সো এখানে আমাদের রোধ R ইনপুট, ইনপুট রোধ বের করব, এখানে আমাদের ভোল্টেজ কত হয়েছে, এই ফর্মুলা অনুযায়ী বসাবো, এই ফর্মুলা অনুযায়ী বসাবো। সো R ইন ইকুয়াল এই যে V, এখানে V কে VBE, উপরে হচ্ছে কি আমাদের VBE, আর নিচে হচ্ছে কি আমাদের কারেন্ট এখানে কোনটা, IB। সো VBE বাই IB, VC এটা কি, এটার মানে কি, এটা হচ্ছে আমাদের এটা কনস্ট্যান্ট। তো R ইকুয়াল কত, V বাই I। তো এখানে V কোনটা, এই যে এটা, মানে আমাদের পরিবর্তন কোনটা, এই যে VB এটা, আর কারেন্ট কোনটা, এই যে IB টা। যেহেতু চেঞ্জ হচ্ছে এই জন্য ডেল কেন দিলাম, চেঞ্জ হচ্ছে বলেই ডেল দিলাম, ডেল কেন দিলাম, চেঞ্জ হচ্ছে বলেই ডেল দিলাম। সো এই যে ডেল VB সমান R ইন সমান ইনপুট রোধ সমান ডেল VBE ডিভাইডেড বাই ডেল IB, হোয়েন কমন VCE, মানে আমাদের VC এটা কালেক্টর এমিটার ভোল্টেজটা যখন কি থাকবে, কমন থাকবে, ওকে। তো এই যে দেখো, এই জিনিসটা দেখো তো আমাদের ঢালের টোটাল বিপরীত না, মানে আমাদের রোধ হচ্ছে V বাই I, আর এখানে ঢাল হচ্ছে I বাই V, তার মানে এখানে কি বসে 1 বাই নতি, মানে 1 বাই স্কয়ার, এটা কি, এটাই হচ্ছে আমাদের সেই ঢাল, ওকে, এটাই হচ্ছে আমাদের সেই ঢাল। সো এখানে R ইনপুট কত, R ইনপুট হচ্ছে আমাদের ডেল VB বাই IB, মানে V বাই I। তো আমাদের ঢাল তো বেরিয়েছে তার I বাই V, উল্টাটা, তো এই কারণে 1 বাই নতি। ক্লিয়ার সবার? সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, সবাই বুঝতে পারছো কিনা, সবার ক্লিয়ার কিনা একটু জানাই দাও, ওকে, সবার ক্লিয়ার কিনা জানাই দাও, সবার কি ক্লিয়ার, সবার ক্লিয়ার কিনা বলো। সবার ক্লিয়ার? তো যারা যারা ক্লাস করতেছো আশা করি সবার ক্লিয়ার। নেটওয়ার্ক ইস্যুর কারণে নেটটা বারবার আটকে যাচ্ছে। আচ্ছা, আমি কমেন্ট চেক করতে পারছি না, তোমরা একটু জানাও তো যে ক্লাস চলতেছে কিনা। VC আসলে তো ঢালে নেই বাবারা, ঢালের কনসেপ্ট শিখে আসো আগে, ম্যাথ শিখে আসো, যাও ম্যাথের কনসেপ্ট শিখে আসো তোমরা। এটা এগুলো যদি বলো, মানে VC এটা তো হচ্ছে কনস্ট্যান্ট, VC তো কনস্ট্যান্ট, তাই না? আমাদের এখানে x অক্ষ আর y অক্ষ বরাবর চেঞ্জ কারা কারা হচ্ছে, VB হচ্ছে আর IB হচ্ছে, সো ঢালের তো ওটাই হবে, এটা তো জাস্ট কনস্ট্যান্ট একটা ভ্যালু, ওকে। সো এই আর কি, ওকে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের অবস্থা। ভাইয়া বুঝতেছি না, না বুঝলে আমি একটা কথা বলি, যারা 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 বুঝতেছো না তারা টোটালি বাদ দাও, বুঝছো? মানে এই পড়াগুলো আসলে সবার জন্য না, এগুলো তোমার মানে একদম অ্যাডমিশন সহ কভার হবে। সো যারা বুঝবা না তোমরা বাদ দিতে পারো, যারা বুঝবা না তোমরা বাদ দাও, যাদের মনে হবে যে না এটা আমার পড়া উচিত, বুঝতেছি, তোমরা একটু জানাও যে এই জিনিসটা বুঝতে পারছো কিনা, একটু আমাকে জানিয়ে দাও।
মানে ইনপুট বৈশিষ্ট্য লেখাটা সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দাও। ওকে, আসলে কমেন্ট চেক করতে পারতেছি না, নেটওয়ার্ক প্রবলেম করতেছে, বারবার ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার। ওকে ওকে, সো চলো আমরা আশা করি এগুলো বুঝছি। এরপর আমরা এখন যাব আউটপুট বৈশিষ্ট্য লেখো। এরপর আমরা এখন দেখব হচ্ছে কি আউটপুট বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে? এখন আমরা দেখব আউটপুট বৈশিষ্ট্য লেখো। সো আউটপুট বৈশিষ্ট্য লেখো একটু দেখো। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের আউটপুট বৈশিষ্ট্য লেখো। সো আউটপুট বৈশিষ্ট্য লেখাটা হচ্ছে স্থির ভূমি প্রবাহের জন্য। স্থির ভূমি প্রবাহ মানে আমাদের এখন আমাদের আইবিটা ফিক্সড, কে ফিক্সড, আইবি ফিক্সড। ওকে, আমাদের আইবিটা হচ্ছে কি এখন ফিক্সড, মানে স্থির ভূমি প্রবাহের জন্য মিন্স আমাদের এখানে আইবিটা হচ্ছে ফিক্সড। ওকে, স্থির ভূমি প্রবাহের জন্য মানেই হলো আমাদের এখানে কে ফিক্সড, আইবি ফিক্সড। সংগ্রাহক নিঃসারক ভোল্টেজের পরিবর্তনের সাথে, সংগ্রাহক নিঃসারক ভোল্টেজ মানে আমাদের ভিসিই, কালেক্টর এমিটার ভোল্টেজ। ওকে, সংগ্রাহক নিঃসারক ভোল্টেজের পরিবর্তনের সাথে আইসি এর পরিবর্তন যে লেখচিত্র দ্বারা প্রকাশ করা হয় তাকে আউটপুট বৈশিষ্ট্য লেখো বলে। তাহলে এখানে আমাদের আইবিটা ফিক্সড থাকবে। তাহলে এখানে আমাদের মূলনীতি কি, আইবি ফিক্সড। ওকে, আমাদের আউটপুট বৈশিষ্ট্য লেখার মূলনীতি হচ্ছে আমাদের এখানে আইবিটা ফিক্সড, কে চেঞ্জ হবে। এখানে আমাদের আইবিটা ফিক্সড, কে চেঞ্জ হবে। এখানে আমাদের হচ্ছে মানে ভিসিই আইসি এর সাপেক্ষে আইসিই চেঞ্জ হবে, আইসি চেঞ্জ হবে ভিসিই এর সাপেক্ষে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের কি আউটপুট বৈশিষ্ট্য লেখো, যেখানে আমাদের আইবিটা ফিক্সড, যেখানে আমাদের বেস কারেন্টটা ফিক্সড, আইসি চেঞ্জ হবে ভিসিই এর সাপেক্ষে। এটাই হচ্ছে আমাদের আউটপুট বৈশিষ্ট্য লেখো। ক্লিয়ার সবার? এটাই হচ্ছে আমাদের কি আউটপুট বৈশিষ্ট্য লেখো। আইবিটা ফিক্সড থাকবে। আগে আমাদের কে ফিক্সড ছিল, আগে আমাদের এটা ফিক্সড ছিল, আইবিটা চেঞ্জ হয়েছিল এর সাপেক্ষে, ভিবিই এর সাপেক্ষে। এখন আমাদের আইবিটা ফিক্সড, আইবিটা আমাদের ফিক্সড থাকবে, আইসিটা চেঞ্জ হবে ভিসিই এর সাপেক্ষে। আইবিটা আমাদের ফিক্সড থাকবে, আইসিটা চেঞ্জ হবে ভিসিই এর সাপেক্ষে। ওটাকেই বলা হচ্ছে আমাদের আউটপুট বৈশিষ্ট্য লেখো, ওটাকেই বলা হচ্ছে আমাদের আউটপুট বৈশিষ্ট্য লেখো। ক্লিয়ার সবার? আশা করি সবার ক্লিয়ার। ওটাই হচ্ছে আমাদের কি আউটপুট বৈশিষ্ট্য লেখো। তো স্থির ভূমি প্রবাহের জন্য সংগ্রাহক নিঃসারক ভোল্টেজের পরিবর্তনের সাথে সাথে সংগ্রাহক প্রবাহের পরিবর্তন যে লেখচিত্র দ্বারা প্রকাশ করা হয় তাকে কি বলে, আউটপুট বৈশিষ্ট্য লেখো বলে। ওকে ওকে, আশা করি সবার ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। ওকে, তো চলো আমরা সামনের দিকে আগে। তো এখন তোমরা এই যে গ্রাফটা দেখতে পাইলাম। ওকে, এখন আমরা একটু মুছে দেই, আমরা এখন একটা গ্রাফ দেখব। এখন আমরা কি দেখব, এখন আমরা একটা গ্রাফ দেখব, গ্রাফ। ওকে, এখন আমরা একটা গ্রাফ দেখব। ওকে, তো চলো আমরা একটা গ্রাফ দেখি। এই যে আমরা এখন এই গ্রাফটা দেখলাম, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফ। সরাসরি এটা শিখে ফেলবা, আউটপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফ। সো এটার মানে কি অ্যাকচুয়ালি? সো চলো দেখে নিই এটার মানে অ্যাকচুয়ালি কি। ওকে, চলো আমরা এখন দেখে নিব যে এটার মানে অ্যাকচুয়ালি কি, হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি কি বোঝায় আমরা সেটা এখন একটু দেখব, ঠিক আছে? এটা আসলে কি বোঝাচ্ছে ওইটা নিয়ে এখন আমরা আলোচনা করব। ওকে, ওকে, সো চলো দেখে নেওয়া যাক। চলো, তো এই যে দেখো আমাদের এখানে হচ্ছে, এখানে আমাদের এই যে আমাদের x অক্ষ বরাবর কাকে নিলাম, x অক্ষ বরাবর নিলাম হচ্ছে আমাদের কত, x অক্ষ বরাবর নিব হচ্ছে আমাদের v কত, এই যে VCE। x অক্ষ বরাবর নিলাম হচ্ছে আমরা VCE এন্ড y অক্ষ বরাবর নিলাম আমরা IC।
x অক্ষ বরাবর আমরা দিলাম VCE and y অক্ষ বরাবর আমরা দিলাম IC। তো x অক্ষ বরাবর আমরা বিভিন্ন ভ্যালু বসালাম। x অক্ষ বরাবর আমরা কি করলাম, x অক্ষ বরাবর আমরা বিভিন্ন ভ্যালু বসালাম। এই যে 0.5 বসালাম, 1 1.5 2 2.5 3 3.5 4, মানে VCE এর বিভিন্ন ভ্যালু বসালাম। এরপর আমাদের এখানে কি বসালাম, IC বসালাম। ICE কোথায় বসালাম, মিলি অ্যাম্পিয়ার। ওই যে কনফিগারেশনটা খেয়াল করো, কনফিগারেশনটা বোঝার ট্রাই করো, মিলি অ্যাম্পিয়ারে ছিল। ওই যে 0 25 50 75 100 150 মিলি অ্যাম্পিয়ার। তো এদিকে বসালাম আমরা কালেক্টর অ্যামিটার ভোল্টেজ, আর এদিকে আমরা বসালাম কালেক্টর কারেন্ট। তো কালেক্টর কারেন্টটা চেঞ্জ হবে। তুমি যখন এদিকে কালেক্টর অ্যামিটার ভোল্টেজ বাড়াবা, তখন এদিকে তোমার কে চেঞ্জ হবে, কালেক্টর কারেন্টটা চেঞ্জ হবে। এন্ড এটা যে লেখচিত্র দ্বারা প্রকাশ করা হয়েছে, এটা হচ্ছে আমাদের আউটপুট বৈশিষ্ট্য লেখক। এটাই হচ্ছে আমাদের কি, আউটপুট বৈশিষ্ট্য লেখক। তো এখন কথা হলো, আমি এদিকে দেখো, এইদিকে আমি ভোল্টেজ বাড়াচ্ছি, বেশ ভালো কথা। আমি এদিকে কি করতেছি, ভোল্টেজগুলো বাড়াচ্ছি। তো এখানে আমাদের ভোল্টেজটা কিভাবে চেঞ্জ হয় দেখো। তুমি যখন শুরুতে বেস এমিটার কালেক্টর এমিটার ভোল্টেজ যখন আস্তে আস্তে বাড়াবা, আইসি এর ভ্যালুটা অনেক বেশি বাড়বে। তো একটু লিখে রাখো, VCE অল্প বাড়ালে আইসি বেশি বাড়ে। এরপর VCE এর বৃদ্ধি অব্যাহত রাখলে আইসি আর বাড়ে না। ওকে, VCE যদি অল্প বাড়াই, তাহলে আইসিটা বেশি বাড়বে। দেখো তুমি যখন শুরুতে দেখো, এই যে একদম, এই যে এখানে দেখো, তুমি কি করতেছো, 0.5 একদম অল্প করে বাড়াইছো, 0 থেকে VCE টা একদম অল্প করে বাড়াইছো। এই যে আইসি এর মান বাড়ছে, দেখছো VCE এর মান, মানে এইদিকে তো আমাদের VCE মানে কালেক্টর এমিটার ভোল্টেজ। তো কালেক্টর এমিটার ভোল্টেজ তুমি যখন অল্প করে বাড়াবা, আইসি এর মানটা অনেক বাড়ছে, বেড়ে 25 হইছে। বাট এরপরে কি, এরপরে তুমি যখন আরো কন্টিনিউয়ালি বাড়াইছো, আরো কন্টিনিউয়াসলি তুমি যখন VCE কে বাড়াইছো, তখন আমাদের আইসিটা কি হয়ে গেছে, আইসিটা আর বাড়ে নাই, মানে সম্পৃক্ত হয়ে গেছে। ওকে, এই সম্পৃক্ত অঞ্চলে কিন্তু আমাদের VCE এর বৃদ্ধিটা অব্যাহত ছিল। আবার দেখো আরেকটা কার্ভ দেখাই সেম, তুমি যখন VCE এর মান অল্প অল্প বাড়াচ্ছ, তখন আমাদের আইসিটা বাড়তেছে। VCE এর মান অল্প বাড়াইলে আইসি এর মানটা অনেক বেশি বৃদ্ধি পায়। তো VCE এর মান অল্প বাড়াইলে আইসি এর মান বাড়ছে। এরপর যখন তুমি হঠাৎ বেশি করে বাড়াই দিছো, তখন আইসিটা কি হয়ে গেছে, আর বাড়ে নাই। ওই যে মনে আছে যে সিলিকনের ক্ষেত্রে তুমি যখন রিভার্স বায়াসের ভোল্টেজটা অল্প বাড়াবা, আইসি এর মানটা একটা নির্দিষ্ট মান বৃদ্ধি পাওয়ার পর কি হয়ে যায়, নির্দিষ্ট মানে বৃদ্ধি পাওয়ার পর এরপর স্যাচুরেটেড হয়ে যায়, আর বাড়ে না। জার্মেনিয়ামের ক্ষেত্রে হয়তো ব্রেকডাউন ভোল্টেজ পাই, এটা অন্য ব্যাপার। বাট এই যে দেখতে পাচ্ছ এখানে যে VCE এর মান তুমি যখন অল্প বাড়াচ্ছ, তখন এখানে কি হচ্ছে, আইসি এর মানটা অনেক বেশি বাড়তেছে। এরপরে যখন তুমি VCE আরো বাড়াচ্ছ, এই যে তুমি যখন 1 1.5 2 2.5 3 এভাবে নিয়ে যাচ্ছ, তখন আইসিটা আর বাড়তেছে না, লেভেল হয়ে যাচ্ছে। তো সেম ভাবে প্রত্যেকটাতে VCE এর মান অল্প বাড়াচ্ছ, আইসি বেশি বাড়তেছে, এরপর লেভেল হয়ে যাচ্ছে। VCE এর মান অল্প বাড়াচ্ছ, আইসি অনেক বাড়তেছে, এরপর বেশি বাড়াইলে লেভেল হয়ে যাচ্ছে। VCE এর মান অল্প বাড়াচ্ছ, আইসি অনেক বাড়তেছে, এরপর বেশি বাড়াইলে লেভেল হয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে সেই গ্রাফটা। ক্লিয়ার সবার? এটাই হচ্ছে সেই গ্রাফটা। তো এখন কথা হচ্ছে, এখানে আমাদের তিনটা, এই প্রত্যেকটা কার্ভে আবার কে ফিক্সড, আমাদের আইবিটা কি ফিক্সড। প্রত্যেকটা গ্রাফের জন্য আমাদের কে ফিক্সড থাকবে। মনে করো এই গ্রাফটার জন্য আমাদের আইবি 0, কারণ গ্রাফটা 0 থেকে শুরু হয়েছিল না, গ্রাফটা আমাদের 0 থেকে শুরু হয়েছিল। গ্রাফ আমাদের কোথা থেকে শুরু হয়েছিল, 0 থেকে শুরু হয়েছিল। তো এই গ্রাফের জন্য আইবি 0। আবার এই গ্রাফটার জন্য আমাদের প্রত্যেকটা পয়েন্টে আইবি হচ্ছে 50। এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে আমাদের আইবি হচ্ছে 100। এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে আমাদের আইবি হচ্ছে 150। এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে আমাদের আইবি হচ্ছে 200। এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে আমাদের আইবি হচ্ছে 250, মানে আইবিটা ফিক্সড। জাস্ট এখানে তাহলে আমাদের এই দুটো পিকআপ লাইন মাথায় রাখতে হবে। মানে VCE মানে কালেক্টর এমিটার ভোল্টেজ, তুমি যদি কালেক্টর এমিটার ভোল্টেজ অল্প বাড়াও, আইসিটা অনেক বেশি বাড়বে। এরপর তুমি যদি কন্টিনিউয়াসলি মনে করো তুমি 0.5 পর্যন্ত বাড়াইছো, আইসিটা উপরে উঠছে। এরপরে তুমি যখন আর বাড়াচ্ছ, আইসিটা আর বাড়ে নাই, লেভেল হয়ে গেছে। এরপর তুমি আরেকটা কার্ভ দেখো, তুমি যখন কমন কালেক্টর এমিটার ভোল্টেজ একটু বাড়াচ্ছ, আইসিটা বেশি বাড়তেছে, এরপর লেভেল হয়ে যাচ্ছে। আরেকটু বাড়াও, আইসিটা বাড়তেছে, লেভেল হয়ে যাচ্ছে। আরেকটু বাড়াও, আইসিটা বাড়তেছে, লেভেল হয়ে যাচ্ছে। এইভাবে। তো এটাই হচ্ছে আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফ।
তো এখানে একটা ব্যাপার আছে, দেখো একটা হচ্ছে সম্পৃক্ত অঞ্চল, একটা হচ্ছে সম্পৃক্ত অঞ্চল। তো সম্পৃক্ত অঞ্চলটা দেখো, এই যে এই অঞ্চলটা দেখো তো, মানে বৃদ্ধিটা, আইসি এর বৃদ্ধিটা মানে প্রায় একই ধরনের না, রাইট? আইসি এর বৃদ্ধিটা প্রায় একই ধরনের, সেটা হচ্ছে আমাদের কি সম্পৃক্ত অঞ্চল, মানে যেখানে আমাদের আইসি এর বৃদ্ধিটা একই ধরনের, এটা হচ্ছে সম্পৃক্ত অঞ্চল। এরপর দেখো এই লাইনগুলোতে আমাদের আইসি বাড়ে নাই, বাট আমরা ভোল্টেজ বাড়াইছি না। এই লাইনটাতে আমাদের আইসি বাড়ে নাই, আইসি কি বাড়ছে? আইসি বাড়ে নাই, বাট আমরা ভোল্টেজ বাড়াইছি। তার মানে এই রিজনের মধ্যে, এই এরিয়ার মধ্যে আমাদের ভোল্টেজটা অ্যাক্টিভেট ছিল, মানে আমরা ভোল্টেজটা বাড়াইছি 0.5 1 1.5 2 2.5 3 3.5 এইভাবে বাড়াইছি, ভোল্টেজটা বাড়াইছি, বাট আমাদের এই অঞ্চলের মধ্যে কারেন্ট বাড়ে নাই, বাট ভোল্টেজটা অ্যাক্টিভ ছিল। তো এই কারণে এটাকে বলা হয় কি সক্রিয় অঞ্চল। ওকে, এই কারণে এটা বলা কি সক্রিয় অঞ্চল। এরপর দেখো আইবি যখন 0, ওই পয়েন্টে আমাদের কে 0, আমাদের আইসিও 0, রাইট? আইবি যখন 0 মানে বেস কারেন্ট যখন শূন্য আমাদের, তখন আমাদের কালেক্টর কারেন্টও শূন্য। তো ওই অঞ্চলকে বলা হয় আমাদের কাট অফ অঞ্চল, কাট অফ অঞ্চল। ওকে, তো এখানে আমাদের তিনটা অঞ্চল, যেখানে আমাদের আইসিটা স্যাচুরেটেড বাড়তেছিল, মানে একই রকম ভাবে বৃদ্ধি পাচ্ছিল মূল বিন্দুগামী হয়ে, তখন এটা বলা হচ্ছিল সম্পৃক্ত অঞ্চল। আর যেখানে আমরা ভোল্টেজ বাড়াইছি, আইসি না বাড়লেও ভোল্টেজটা অ্যাক্টিভেট ছিল, ওটাকে বলা হচ্ছে সক্রিয় অঞ্চল। আর যেখানে আমাদের আইবি 0, ওখানে আমাদের কালেক্টর কারেন্ট 0, আইসি 0, ওটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কাট অফ অঞ্চল। এটাই হচ্ছে আমাদের টোটাল আউটপুট বৈশিষ্ট্য লেখক। সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত আমাকে জানাও, সবাই বুঝতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে, সবার ক্লিয়ার কিনা জানাও। ওকে, সবার কি ক্লিয়ার, সবার কি ক্লিয়ার? তো একটা কথা বলি, সেটা হচ্ছে এই জিনিসগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিবা, খুবই গুরুত্বপূর্ণ। মানে ট্রানজিস্টরের এই ক্যারেক্টারিস্টিক গ্রাফগুলো আঁকতে দিবে এন্ড এই ইকুয়েশনগুলো লিখতে দিবে। ওকে, সো এই জিনিসগুলো এই কারণেই একটু ভালো করে শিখে রাখা লাগবে। ওকে, এই যে এগুলো বেসিক্যালি যারা অ্যাডমিশন দিবা, ইভেন আমি একটা চ্যাপ্টার পড়ানোর সময় তোমাদেরকে বারবার বলি, আমি নট অনলি যে আমি পড়াইলে এটা 6-7 চ্যাপ্টার ক্লাসে শেষ করে দিতে পারতাম, একদম অ্যাডমিশন ওয়াইজ পড়াই দিচ্ছি। এই কারণে হচ্ছে এই সবগুলো জিনিস আসতেছে। তো এগুলা যারা মনে করে যে আমার দরকার না এগুলা, ইউ ক্যান স্কিপ, বাট এগুলা দরকার। ঠিক আছে? ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। তো এখানেও কিন্তু আমরা এখন চাইলে কি আঁকতে পারি, এখানেও কিন্তু আমরা এখন চাইলে গ্রাফ আঁকতে পারি। ওকে, এখানে এখন আমরা চাইলে গ্রাফ আঁকতে পারি, ঢাল আঁকতে পারি। ঢাল, এই যে ঢাল হচ্ছে এটা, ধরো এটাই হচ্ছে আমাদের ঢাল, এটাই হচ্ছে আমাদের ঢাল। সো এখানে আমাদের ঢাল কত, এখানে আমাদের ঢাল হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের কি আইসি, আর এদিকে কত আমাদের, এদিকে আমাদের হচ্ছে কত ভিসি। সো ঢাল মানে কত tan থিটা, তাহলে ঢাল সমান কত, লম্ব বাই ভূমি, লম্ব কত আইসি, লম্ব হচ্ছে আমাদের আইসি, আর ভূমি কত ভিসি। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ঢাল, এটাই আর কি, যে এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের ঢাল। ক্লিয়ার সবার? ওকে, সো এটা সবার লেখা হইলে একটু ডান লিখো, দেন আমি নেক্সট পেজে যাচ্ছি। সবার লেখা হইলে ডান লিখো। ওকে, সবার লেখা হইলে একটু ডান লিখো, দেন আই উইল গো টু নেক্সট পেজ। ওকে, সবার লেখা হইলে একটু ডান লিখো। ওকে, সবার লেখা হইলে একটু ডান লিখো। ঠিক আছে, এটা অন্য দিন। সবার ক্লিয়ার? ওকে, সো সবার আশা করি ক্লিয়ার। সো সবাই আশা করি বুঝতে পারছো, সবাই আশা করি বুঝতে পারছো। ওকে, তো এই আর কি। এরপর আসো, এরপরে আমরা ওই যে লেখচিত্র থেকে যা যা বুঝাইছি এগুলো তো দেখাইলাম, এগুলো তো তোমাদেরকে অলরেডি বলে দিছি, লেখচিত্র থেকে কি কি হয় কি কি না হয় এগুলো সব তোমাদেরকে দেখালাম। ওকে, এগুলো সবগুলো তোমাদেরকে দেখাই দিলাম যে আমাদের লেখচিত্র থেকে কি কি দেখা যায়, এগুলো তো তোমরা বুঝছো। এরপরে ওই যে এখানে যা যা হয়েছিল সবগুলাই বললাম, এখানে যা যা হয়েছিল সবগুলাই, মানে মুখে যা যা বলছি, মুখে যা যা বলছি এগুলা মানে আমাদের যে অ্যাক্টিভ সম্পৃক্ত অঞ্চল, সক্রিয় অঞ্চল, কাট অফ অঞ্চল, মানে প্রত্যেকটা জিনিস এখানে মুখে বলা আছে আর কি। ওকে, মানে ওই যে আমাদের সক্রিয় অঞ্চল যেখানে আমাদের আইসিটা বাড়তেছিল, এরপর আমাদের অ্যাক্টিভ অঞ্চল যেখানে আমরা আমাদের আইসিটা চেঞ্জ হচ্ছিল না, বাট আমাদের ওই যে
কালেক্টর এমিটার ভোল্টেজটা আমাদের অ্যাক্টিভ ছিল, আর যেখানে আমাদের আইবি 0 সেখানে আমাদের আইসিও 0। এই অঞ্চলকে বলা হয় কি কাট অফ অঞ্চল। ওকে, এই অঞ্চলকে বলা হয় কি কাট অফ অঞ্চল। সো এই হচ্ছে অবস্থা। তো সক্রিয় অঞ্চলে কি থাকে এটা একটু আমাদের জানতে হবে। দেখো, যেটা আমাদের সক্রিয় অঞ্চল, সক্রিয় অঞ্চলে কি থাকে, এই যে এটা হচ্ছে আমাদের কি সম্পৃক্ত অঞ্চল। সম্পৃক্ত অঞ্চল আমাদের সংগ্রাহক ভূমি আর নিঃসারক ভূমি সম্মুখ বায়াসে থাকে। তো যখন আমরা অ্যাক্টিভ রিজনে থাকবো, যখন আমরা অ্যাক্টিভ রিজিয়নে থাকবো, তখন আমাদের মানে সংগ্রাহক ভূমি মানে কালেক্টর বেস আর নিঃসারক ভূমি মানে এমিটার বেস দুইটাই কি থাকবে। তাহলে সম্পৃক্ত অঞ্চলে এমিটার বেস কালেক্টর বেস দুইটাই ফরওয়ার্ড বায়াস। এরপর আমাদের সক্রিয় অঞ্চল, সক্রিয় অঞ্চলে নিঃসারক ভূমি সম্মুখ বায়াসে, সংগ্রাহক ভূমি বিপরীত বায়াসে। এগুলো তোমরা এমসিকিউর জন্য একটু পড়ে রাখবে, এগুলো দরকারি, এমসিকিউর জন্য একটু পড়ে রাখবা। এরপর দেখো, এরপর হচ্ছে আইবি যখন 0 তখন আইসিও 0। আইবি 0 আইসি যদি 0 হয় তখন মনে রাখবা তখন হচ্ছে আমাদের ভূমি নিঃসারক আর ভূমি সংগ্রাহক দুইটাই কি থাকবে বিপরীত বায়াসে বা রিভার্স বায়াসে থাকবে। ঠিক আছে, তো এখানে আমি যে লাইনগুলো বোল্ড করে দিলাম ওই বোল্ড লাইনগুলা তোমরা এমসিকিউর জন্য পড়ে রাখবা। ঠিক আছে, বোল্ড লাইনগুলো তোমরা কিসের জন্য পড়বা, এমসিকিউর জন্য পড়ে রাখবা। ঠিক আছে, ইন্টারাপ্ট হয়েছিল, হ্যাঁ একটু ইন্টারাপ্ট হয়েছিল, এখন আবার ঠিকঠাক আছে। তো যেগুলো আমি তোমাদেরকে বোল্ড করে দিলাম লাইন, ওই বোল্ড লাইনগুলো তোমরা এমসিকিউর জন্য পড়বা। আবার বলতেছি, যখন আমাদের সম্পৃক্ত অঞ্চল তখন আমাদের সংগ্রাহক ভূমি নিঃসারক ভূমি ফরওয়ার্ড বায়াস, যখন আমাদের সক্রিয় অঞ্চল তখন আমাদের নিঃসারক ভূমি ফরওয়ার্ড, সংগ্রাহক ভূমি রিভার্স, যখন আমাদের কাট অফ অঞ্চল তখন দুইটাই রিভার্স, সংগ্রাহক ভূমিও রিভার্স নিঃসারক ভূমিও রিভার্স। ওকে, তো এই ছিল আর কি, এই ছিল হচ্ছে ঘটনা। তো এটা আশা করি তোমরা বুঝছো, স্ক্রিনশট নিয়ে নাও, জাস্ট এটা এমসিকিউর জন্য পড়ে রাখবা। ঠিক আছে, তো এরপর আসি, এরপর এই যে আমাদের যে স্লপগুলো দেখাইলো স্লপগুলো দিয়ে দিল আর কি। হ্যাঁ, এরপর আমরা এই যে স্লপটা দেখতে পাইলাম যে আর আউটপুট রোধ। ওকে, আউটপুট রোধ কত, আউটপুট রোধ হচ্ছে V বাই R। সো V তে কত ছিল, V তে ছিল ডেল VCE আর ডিভাইডেড বাই কত IC। আউটপুট রোধ আমাদের কে ছিল, উপরে ছিল ডেল VCE আর নিচে কে ছিল, নিচে ছিল আমাদের IC। যখন আমাদের এই যে বেস কারেন্টটা কি, যখন আমাদের বেস কারেন্ট হচ্ছে ফিক্সড। ওকে, ডেল VCE কার সাপেক্ষে চেঞ্জ, IC এর সাপেক্ষে, যখন আমাদের বেস কারেন্টটা ফিক্সড। তো এটা দেখো তো, ওই যে ঢাল বের করছিলাম, ঢালের উল্টা না, তো এটা হচ্ছে 1 বাই স্লপ বা 1 বাই নতি। ওকে, সো এই ছিল আমাদের টোটাল অ্যামপ্লিফায়ারের টোটাল যা যা ছিল তা। তুমি অ্যামপ্লিফায়ার বোঝানোর জন্য কি করবা, তুমি অ্যামপ্লিফায়ার বোঝানোর জন্য একটা অ্যামপ্লিফায়ারের সার্কিট আঁকবা, পুরো সার্কিট কনফিগারেশনটা দিবা। প্রথম দিনে যে যে ক্লু লাইনগুলো লিখে দিয়েছিলাম প্রথম লেকচারে অ্যামপ্লিফায়ারের, ওই ক্লু লাইনগুলো লিখবা। এরপর হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফটা খুব সুন্দর করে দেখাবা, এরপর আউটপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফটা খুব সুন্দর করে দেখাবা, বাস 4 নাম্বার হয়ে গেল। এটা 4 নাম্বার আসবে যদি তোমরা সেমিকন্ডাক্টর অ্যানসার করো, এটা কিন্তু 4 নাম্বারের কোশ্চেন, 4 নাম্বারে দিবে। ঠিক আছে, এটা কততে দিবে, এটা 4 নাম্বারে দিবে। ওকে, তো সবার আশা করি ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পারছো যা যা বলছি, আশা করি তোমরা সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। ওকে, তো যা যা বলছি আশা করি সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। তো এরপরে আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখাই। এরপরে হচ্ছে আমাদের এই যে মানে ট্রান্সফার বৈশিষ্ট্য লেখা, এরপরে হচ্ছে আমাদের কি ট্রান্সফার বৈশিষ্ট্য লেখা। তো এগুলো হচ্ছে সবগুলা মানে ক্যারেক্টারিস্টিক। সো ক্যারেক্টারিস্টিক গুলো কখন আসে, একটা ভাস্ট এক্সপেরিমেন্টের পর অনেকগুলো ক্যারেক্টারিস্টিক আছে। তো তোমার মাথার মধ্যে এই কোশ্চেনটা আসা অযৌক্তিক যে এগুলা কেন এরকম, এগুলা এক্সপেরিমেন্টাল ইস্যু, মানে এক্সপেরিমেন্ট করে একটা মেশিনের উপর একটা ফাংশনের উপর এক্সপেরিমেন্ট করে, মানে একটার সাপেক্ষে একটা কিভাবে চেঞ্জ হচ্ছে, একটা ভ্যারিয়েবলের সাপেক্ষে একটা ভ্যারিয়েবল কিভাবে চেঞ্জ হচ্ছে, ওই ধরনের অনেকগুলা র্যান্ডম এক্সপেরিমেন্ট করে কিন্তু এই কমন কিছু জিনিসের মধ্যে উপনীত হয়। সো এগুলা তোমার মধ্যে কোয়েশ্চেন আসার কোনোই দরকার নাই যে এগুলা কেন এরকম, এগুলো আসলে এরকম কেন এরকম, এগুলো এক্সপেরিমেন্টাল ডাটার উপর বেস করে বানানো হয়েছে। ওকে, সো এই আর কি। তো এখন দেখো এই যে ট্রান্সফার বৈশিষ্ট্য লেখো। ওকে, ট্রান্সফার বৈশিষ্ট্য লেখো। তো ট্রান্সফার বৈশিষ্ট্য লেখো কি, এই যে নিঃসারক সংগ্রাহক ভোল্টেজ VCE কে স্থির মানে রেখে, তো আমাদের কি করতে হবে, নিঃসারক সংগ্রাহক ভোল্টেজ VCE কে কি রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে। IB এর পরিবর্তনের সাথে সংগ্রাহক প্রবাহ মাত্রা IC এর পরিবর্তনের যে লেখচিত্র পাওয়া যায়, মানে আমরা এখানের মধ্যে কাকে ফিক্সড রাখবো,
এই লেখচিত্রটার মধ্যে আমরা VCE কে কি রাখবো, VCE কে ফিক্সড রাখবো। তো VCE কে ফিক্সড রেখে IB এর সাপেক্ষে IC এর পরিবর্তন মানে IB মানে বেস কারেন্টের সাপেক্ষে আমাদের কারেন্টের পরিবর্তন আমরা যে লেখচিত্রের মাধ্যমে পাবো সেটাই হচ্ছে কি আমাদের ট্রান্সফার বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে? সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে আমাদের কি ট্রান্সফার বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো, সেটা হচ্ছে কি আমাদের ট্রান্সফার বৈশিষ্ট্য লেখো, ওকে? সেটাই হচ্ছে আমাদের ট্রান্সফার বৈশিষ্ট্য লেখো, ওকে? আশা করি সবার ক্লিয়ার, ওকে? আশা করি সবার ক্লিয়ার। সবাই কি বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো, ওকে? আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তো যাই হোক আমাদের স্লাইডও শেষ। তো এই যে স্লাইড শেষ, এন্ড অফ স্লাইড। তো আজকে তোমাদেরকে পড়ানোর জন্য যা যা নিছিলাম হয়ে গেছে, এন্ড অফ স্লাইড লেখা চলে আসছে, এই যে এন্ড অফ স্লাইড, ওকে? সো এই আর কি। তো আজকের এই ব্ল্যাক স্ক্রিনে কি অনেক ভালো দেখায় নাকি? খেয়াল করে নিই তো, ব্ল্যাক স্ক্রিন তো অনেক মানে ভালো দেখাচ্ছে দেখি, ওকে? সো এই আর কি। তো আজকের ক্লাসটা সবাই ক্লিয়ার কিনা জানো? আজকে যা যা পড়াইলাম আশা করি সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। অনেকেই হয়তো নামাজ পড়তে যাবা, সো নামাজ পড়তে যাও। সো সবাই একটু দোয়া করিও আমার জন্য, যারা যারা রোজা রাখছো দোয়া করিও। এই আর কি। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে আমাদের সেমিকন্ডাক্টর আরেকটা ক্লাস নিলে আমাদের চ্যাপ্টারটা শেষ, ওকে? তো এরপর আমরা পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটা খুব দ্রুতই শেষ করে ফেলবো টানা ক্লাস নিয়ে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।